এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তো আজকে আমি তোমাদের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সম্পাদ্য ১ নিয়ে আলোচনা করব। তো সম্পাদ্য ১টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বোর্ডে অনেকবার এসেছে। তো এটা দেখো কি বলেছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x এবং অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে। তো এটা মানে কি? এটা মানে তোমার বুঝতে হবে। তো আমি যেহেতু বেশি সময় নেব না, তো আমি দ্রুত বুঝাবো, তুমি আশা করি বুঝতে পারবে। দেখো, তো মনে রাখবো যে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে একটা বাহু, দুই বাহু, আর মনে করো একটা বাহু, 3 বাহু, ঠিক আছে? তাহলে 3 বাহু হয়েছে, তাহলে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটা একটা ত্রিভুজ। ওকে, তাহলে কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি। তো ভূমি কোনটা? মনে রাখবো যে ত্রিভুজের ভূমি বরাবর, এই যে লালটা, ভূমি বরাবর যে বাহু, এটা হচ্ছে ভূমি। এবং দেখো যে ত্রিভুজের ভূমির সাথে সংলগ্ন কোণ মানে কি? দেখো, ভূমির সংলগ্ন কোণ মানে কি? মনে রাখবা যে ত্রিভুজের কোণ 3টা হয়, একটা কোণ আর একটা কোণ। এখন ভূমির সাথে লাগানো যে কোণ, সংলগ্ন মানে লাগানো বা মেশানো আর কি। তাহলে দেখো, ভূমির সাথে এই কোণটা লাগানো আছে এর সাথে, আর এই কোণটা, তাহলে ভূমির সংলগ্ন একটি কোণ, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটি কোণ। এবং কি? অপর দুই বাহুর সমষ্টি। অপর দুই বাহুর সমষ্টি মানে কি? তো আমার তো ভূমি দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু ভূমি দেওয়া আছে এবং এই দুই বাহুর যে সমষ্টি, মানে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুর যোগফল, এটা দেওয়া আছে। তাহলে 3টা জিনিস দেওয়া আছে। এখন আমার কি করতে হবে? ত্রিভুজটা আঁকতে হবে। তো আমি দেখি যে কেমনে আঁকা যায় ত্রিভুজটা। সম্পাদ্য ত্রিভুজ আঁকতে হলে তোমার কিন্তু অঙ্কনের বিবরণ দিতে হয়। আর অঙ্কনের বিবরণ কিন্তু খুবই সহজ। তুমি যা যা আঁকবে তাই লিখতে হবে, কিন্তু ভালো করে লিখতে হবে। তো এখন দেখো আমি কিভাবে আঁকি। ঠিক আছে, তো দেখো যে বইটা তোমাদের আছে, সেই বইটা তোমরা সামনে নিয়ে বসো, কারণ আমি তোমাদের বই অনুযায়ী করাবো ইনশাল্লাহ। একদম বই যেমন আছে ঠিক ওইভাবেই মিল পাবা তোমরা। সম্পাদ্য 1 তোমরা যে বইটা আছে, যে কত পেজ নাম্বার 138 হয়তো বা, তোমরা এই বইটা বের করো, বই অনুযায়ী আমি তোমাকে করাবো। তো দেখো, তোমাদের 3টা টার্ম দেওয়া আছে। কি দেওয়া আছে? এ হচ্ছে ভূমি, মনে রাখবে এ হচ্ছে ভূমি। তাহলে তোমার প্রথম ধাপ হবে কি? অঙ্কনের বিবরণে প্রথম ধাপ হবে কি? আমি এই এ যে আছে, এটা আছে, আমি এর থেকে একটা আইডিয়া করে এর থেকে একটু বেশি নেব, ঠিক আছে? আমি এর থেকে একটু বড় নেব আর কি। তো মনে করো আমি এটা নিলাম, কি নিলাম? ভূমি। তার নাম দিলাম কি? বিই। মানে তোমার বইয়ের সাথে আমি মিলাই দেবো যাতে তুমি বুঝতে সহজ হয়। তো মনে করি বি, ঠিক আছে? এখন দেখো, তাহলে কি বলতে পারি আমি এখানে ধাপ 1-এ, যে বিই যে কোনো একটি রশ্মি নিই। প্রথম ধাপ 1-এ কি বলবো? যে ধাপ, মনে করো অঙ্কনের বিবরণ, এখানে বিই যে কোনো একটি রশ্মি নিই। প্রথম ধাপ কি বলবো? যে বি যে কোনো একটি রশ্মি নিই। এখন দেখো কি বলবো? যে বিই থেকে ভূমি কোনটা? ভূমি কিন্তু এ, যেটা কিন্তু ভূমি, ঠিক আছে? তো তোমার এই দেখো, এই তোমার কি, এটা হচ্ছে পেন্সিল কম্পাস, এটা নিবা। বি থেকে ভূমি এ এর সমান করে, দেখো বি থেকে ভূমি এ এর সমান করে, এই যে দেখছো এ এর সমান করে, বি থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। দেখো বিসি অংশ করে নিলাম। তাহলে কি বললাম প্রথমে? যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এই যে ভূমি এ এর সমান করে, এই যে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, এই যে বিসি অংশ কেটে নিই, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? ধাপ 1 শেষ। ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন দেখো, এখন ধাপ 2-এ কি বলবা? ধাপ 2 কি বলবা? যে বিসি এর বি বিন্দুতে কার সমান করে? কোণ এক্স এর সমান করে, এই যে কোণ এক্স নিছি, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি, এখানে আর একটা হবে এফ, এটা মনে করো এফ। মনে রাখবো যে বাহু বললে আমরা 2টা ওয়ার্ড বলি, মানে বিসি একটা বাহু, সি একটা বাহু। যদি বিন্দু বলি তখন একটা ওয়ার্ড ইউজ করবো, যেমন সি একটা বিন্দু, এ একটা বিন্দু। আর যদি কোণ বলতে হয় তাহলে 3টা ওয়ার্ড আনতে হবে। তাহলে বিসি তো, সিবি তো আছে, মনে করো আর একটা লাগবে না? তো আমি ধরলাম এটা এফ। তাহলে কি বললাম? বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি এফ আঁকি, এখানে মনে করো এফ। এখন তুমি এই কোণের সমান করে কিভাবে এখানে আঁকবা, ঠিক আছে? দেখো অত কেমন কি, এটা হচ্ছে কি করবা? পেন্সিল কম্পাস নিবা। নেওয়ার পর কি করবা? এই যে এই এক্স এখানে ধরবা, এই যে এখানে দেখো, এই যে এখানে দেখা যাচ্ছে, আমি মনে জানি দেখা যাচ্ছে কিনা, এই যে কম্পাসটা এখানে ধরবা, এই কাটায় ধরবা। ধরার পর তুমি কি করবা? যে কোনো ব্যাসার্ধ নিবা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবা, দেখছো? যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবা এখানে এই কোণে। এবার এই কম্পাসটা আস্তে করে ধরে নিয়ে এই বি বিন্দুতে বসাবা। বসে কি করবে? এবার তুমি ওই বৃত্তচাপ অনুযায়ী একটা বৃত্তচাপ আঁকবা এখানে, ওই সেম একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবা। এখন দেখো, তাহলে আমি তো এই ব্যাসার্ধ অনুযায়ী এখানে নিলাম। এখন কি করবা? এই কোণের এখান থেকে এখানে দেখো, এই যে এখান থেকে এখানে ধরবা, এই যে এই মাপটা নিবা যেন কম বেশি না হয়। এই যে এইখান থেকে এখানে, এই যে দেখছো এই মাপটা কম বেশি না হয়, এই মাপটা নিয়ে এবার এখান থেকে ধরে কেটে দিবা, ঠিক আছে? তাহলে যেখানে মিলবে এটা হচ্ছে তোমার
হয়ে যাবে, ওই কোণের সমান এক্সের সমান হয়ে যাবে। এখন তুমি কী করবা, যোগ করে দিবা। এই যে CBF, সি তো আছে, CBF, এটা মনে করো এফ, ঠিক আছে, এটা মনে করো এফ। তাহলে CBF আঁকে। তাহলে প্রথম ধাপ কী ছিল, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে ভূমি এ এর সমান করে BC কেটে নিই। ধাপ এক শেষ। BC এর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে CBF আঁকি। মনে রাখবা যে কোন বলতে হলে 3টা ওয়ার্ড ইউজ করতে হবে, 1টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু এক্স এর সমান করে, এই যে এক্স। এখন কি করবা, দেখো এখন কি করবা, এই BF থেকে যে BF না, BF এর রশ্মি না, BF থেকে কম্পাস করে দেখো, BF থেকে এস এর সমান করে, এই যে এস, ঠিক আছে, এই যে এস এর সমান করে, এস এর সমান করে, এস এর সমান করো, এস এর সমান করে, এই যে এস দেখছো, এস এর সমান করে BD কেটে নিই। এই যে বি এর এখানে ধরবা, BD কেটে নিই, বুঝছো কিছু, BD কেটে নিলাম, এই যে BD, এটা ধরলাম ডি, এটা কি ধরলাম ডি, বিশেষ করে BD কেটে নিই। তাহলে ধাপ 3 এটা কি বললাম, যে BF থেকে এস এর সমান করে BD কেটে নিই, ঠিক আছে, এটা শেষ। এখন দেখো C,D যোগ করি, ঠিক আছে, C,D যোগ করি। ধাপ কত, 4, এটা ধরো ধাপ 4, C,D যোগ করি। এখন তুমি C,D যোগ করে দাও, C,D যোগ করে দাও। তো তুমি একটু আস্তে আস্তে দেখো, আমার মনে হয় তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ। C,D যোগ করে দিছি, ঠিক আছে, এটুকু শেষ। এখন কি করবা, এখন তুমি দেখো ডিসি এর কথা দেখো, আবার দেখো ডিসি এর যে পাশে বি বিন্দু আছে, এখানে কিন্তু দেখো ডিসি এটা রেখা না, হ্যাঁ রেখা না বা বাহু না, এর পাশ কয়টা, এক পাশ, তাহলে ডিসি এর যে পাশে বি বিন্দু আছে, সেই পাশে, মানে এই পাশে আর কি, এই পাশে BDC এর সমান, দেখো তো বিডি কোনটা, বিডিসি মানে এটা, মানে কোন BDC এর সমান করে কি নেব, DCG, মানে কোন DCG আঁকবো, ডিসি, তোমার বই অনুযায়ী কিন্তু আমি আঁকতেছি, ঠিক আছে, বইটা দেখো ভালো করে বুঝতে পারবা। তাহলে BDC মানে কি, মানে যে এই কোণের সমান করে, এই কোণের সমান করে এইখানে একটা কোণ আঁকতে হবে। এখন তুমি বলবো কেমনে আঁকবো, এই যে আমি মাত্র আঁকলাম না, এই যে কোণ এক্স এর সমান করে এখানে আঁকলাম, ঠিক সেম প্রসেস। তাহলে দেখো কেমনে আঁকি। তাহলে BDC মানে কি, ডি কোণ, মানে এই কোণের সমান আঁকতে হয়। তাহলে কি করতে হবে, এই ডিতে কি করবা, কম্পাসটা ধরবা, মানে কম্পাসে কাটা ধরবা, ঠিক আছে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি বড় নিতে পারো, বড় হোক ছোট হোক তোমার ইচ্ছা, ঠিক আছে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি কি করবা, বৃত্তচাপ, ওই যে, ঠিক আছে, এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ওই যে বৃত্তচাপ, ঠিক আছে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই বৃত্তচাপটা তুমি এখানে আঁকবা, এই যে এখানে ধরবা কম্পাস, ঠিক আছে, ধরে এই যে এখানে নিবা, এর সাথে, এই যে, ঠিক আছে, এই যে। এখন কি করবা, এখান থেকে ধরে এই পাশে, এই যে দুই পাশ, এই যে ধরছো, এই যে ধরে এই এখান থেকে কেটে দাও, এই যে এখানে ধরে কেটে দাও, এই যে, তাহলে হয়ে গেল। তাহলে আমি কি করলাম, কোন BDC মানে এই ডি কোণের সমান করে ডিসি, আর এই যে ওই দাগটা দিব এখানেটা হবে, ধরলাম জি, এটা DCG আঁকি। আমি তোমাকে কি বললাম, যে কোন বলতে হলে 3টা ওয়ার্ড বলতে হবে, দেখো তাহলে DCG আঁকি, এই যে ডিসি এর ধরো DCG আঁকছি, ঠিক আছে। তাহলে দেখো যা কি করে, যা ধরো ত্রিভুজকে, যা ধরো এই যে BF-কে, মানে যেই DCG এর এই যে CCG যে রেখাটা, যা BF-কে এ বিন্দুতে ছেদ করে, ধরো কি করে, এই যে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই ABC উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে ABCটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি ভিডিওটা আবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। আর মনে রাখবে যে এই বাহুগুলোর মাপ কিন্তু তোমার দেওয়া থাকবে, মানে প্রশ্নে দেওয়া থাকবে, যে যেহেতু সম্পাদ্য দেওয়া নেই বা কোনো মাপই দেওয়া নাই, এবং যে কোণ কত হবে তাও দেওয়া নাই। তো আমি জাস্ট একটা ধারণা নিয়ে আমি আঁকছি, কিন্তু তোমাদের যখন প্রশ্ন করবে তখন কিন্তু এগুলা মাপ দেওয়া থাকবে। তোমরা এই সম্পাদ্য 1 যখন করবে, সম্পাদ্য 1 করার পর তোমরা দেখবে বোর্ড কোয়েশ্চেন অনেকগুলো আছে, এই সেম টাইপ, সেম কোয়ালিটির অনেকগুলো প্রশ্ন আসছে। তোমরা কি করবে, একটা শেখার পর কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবে, দেখবে তোমাদের আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ।